কিউট লাগতেছে দেখতে তোর। আমি লাস্ট চুল কাটছি 3 মাস আগে, আর আজকে তোমার মনে হলো আমার হেয়ার কাটটা জোস। আজকে আমার যেমন প্রথমবার মতো কিউট লাগছে, আর আগে কোনদিন কিউট লাগেনি। আচ্ছা তুই রাগ করতেছিস কেন? আচ্ছা আচ্ছা সরি, তোকে সবসময় কিউট লাগে, যা এভরি টাইম তুই কিউট। তো শরীর ভালো? হ্যাঁ। ভাইয়া তোমার জ্বর আসে নাই তো? না। আমি এত সহজে সরি করলাম। আচ্ছা ইদানিং ওই ব্যাগে টাকা পয়সা রাখিস না তাই না? ভাইয়া আমি বলছি ভাই আমার ব্যাগ হাত দিবা না, মেয়েদের ব্যাগ হাত দিতে হয় না। 500 টাকা দে না। একটা টাকাও তোমার আমি দিব না, 1 পয়সাও দিব না তোমার আমি। লোন শোধ করে দিব তো। তুমি এই জীবনে কতবার লোন নিছো আমার কাছ থেকে, কোনো হিসাব আছে? ওই হিসাব কেন থাকবে না? অবশ্যই আমি হিসাব রাখি, আমি তো হিসাব রাখার মতোই ছেলে, আমি হিসাবই ছেলে। দেখ ওই যে ধর গত মাসে 700, তার আগের মাসে নিলাম 300। 50 টাকা নিছিল ওই দিন। 50 মনে আছে? আমি 5,000 টাকা মেরে খাই না দাঁড়া। 350 তাহলে 700, 350, 1050, 500 টাকা নিলে 1550। ঠিক আছে, সুদের সহ থেকে 1550 টাকা আমি দিয়ে দিলাম, যা টাকা মেরে খাবো না। যে টাকাটা ছিল না আগের 1050, ওই টাকা আমার ফেরত দাও। ওটা দেওয়ার পর আমি চিন্তা ভাবনা করে দেখবো যে তোমার আবার লোন দেওয়া যায় নাকি যায়। চিন্তা ভাবনা করে দেখবো না? আমি চিন্তা ভাবনা করে দেখবো তোর কাছ থেকে লোন নিবো নাকি নিবো না। আচ্ছা নিস না, ওই যে তোমার আগে যেটা টাকা দিচ্ছিলাম ওটা তোমার ফেরত দিলাম না, তোমার আমি দান করলাম, এখনো নিও না, আর আগেরটা দেওয়া লাগবে না তোমার। দান করছো তুমি আমার না? সি 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 সি, কি বিচ্ছিরি, কি বাজে কি বিশ্রী চুল। ছি। কার? তোর তোর চুলগুলো দেখছস? পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করানো লাগবে, বুঝছিস? একদম ঘোড়ার লেজের মতো চুল লাগতেছে, রংটা দেখ, লেংথটা দেখ, কি সি সি সি। চেহারাটা দেখছিস? আয়নার সামনে দাঁড়া তোর চেহারাটা একবার দেখিস তো, কিরকম পেত্নির মতো লাগে। শাকচুনিয়ে গেছে কিন্তু শাক কেমন থাকে না তোর? টাকা দেই নাই দেখে আমি তো বলছি টাকা দিলে বলছি হ্যাঁ, সুন্দর দেখতে, আমি বুঝি না। 500 টাকা দিয়া দে, তাহলে আমি তোরা বুঝাই বলতেছি যে আসল রিভিউটা দিই। জি মা আসতেছি। যা তোর মা ডাকে। এতনি রে, হেয়ার ট্রিটমেন্ট করাইস, ফেসিয়ালও করাইস, তো দুইটাই লাগবে, আমি বলে দিচ্ছি, তো দুইটাই লাগবে। বেহায়া কোথাকার। জি মা। দরকার না এখানে আছে টাকা নে 500 টাকা। কিসের টাকা মা? তুই না একটু আগে রুমার কাছে চাচ্ছিলি, টাকা তো রুমার কাছে যাচ্ছিলাম। রুমা কোথেকে দিবে? টিফিনের টাকা থেকে একটু বাঁচিয়ে ও বেচারি জমায়, আর তুই সেখান থেকে চুরি করিস ব্যাগের থেকে। কিন্তু এটা তো তোমার জমানো টাকা থেকে দেওয়া। তো আমি তো জমিয়ে রাখি একটু একটু করে তোর জন্যে। তুই কবে বুঝতে পারবি বলতো? হ্যাঁ, এই সবার যে কষ্টটা তুই কবে বুঝবি? কবে সংসারে হাল ধরবি ভাইয়ের সাথে? মা আমি তো টাকাটা এই জন্যই দরকার, এই জন্য চাইছিলাম। হ্যাঁ, কি করবি এই জন্য? এই জন্য কি দরকার? আমার যে বিজনেসটা হবে অর্গানিক ফুড, সেটাতে আমি ওই অনেক অর্ডার পাইছি, সেটা আমি কিনে হোম ডেলিভারি করলে অনেক প্রফিট আনতে পারবো, বুঝছো? তাহলে তোমাকে সুন্দর একটা শাড়ি কিনে দেবো। এটা তো আমি কবে থেকে শুনছি, তো কোনো উন্নতি তো দেখছি না ব্যবসা। আরে সব হবে ইনশাল্লাহ, তুমি খালি দোয়া করো, আমি সব করে দেখাবো তোমাকে। আর তুলি তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে বিশাল। আমার কোনো গিফট লাগবে না, আগে তুমি তোমার ব্যবসা দাঁড়া করো। ঠিক আছে, ব্যবসা দ্বারা হবে, ঠিক আছে মা? কি মা, থ্যাংক ইউ। এই যে পেতনি, কালকে আমি তুলিকে স্কুল থেকে নিয়ে আসার পরে তুমি যখন ঘুম থেকে দুপুরে উঠবে, তখন আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পার্লারে যাবে, হেয়ার ট্রিটমেন্টটা করাবে, ফেসিয়ালটা করাবে। ভাবতেও ঘৃণা লাগে, লজ্জা লাগে। দেখ কত সুন্দর তোর ভাই, কি বল ভাই এত যাবি তোর লাগে মনে মতো দেখতে, ইস, কি দেখতে পারছিস? তোরা দেখে মনে গোসল করিস না। ভাবি ভাবি কি এদিকে এসো না। আসি ভাবি একটু প্লিজ এনে বসবা। আর পাগল নাকি? আমার এখন বসার টাইম আছে? আধা বলতে কাপড় ভিজাইছি, চুলায় রান্না, রান্না শেষ করে যায় কাপড় দিতে হবে, শুকা দিতে হবে। কি বলো? একটু বসো না। আর বসতে হবে না, বলো নাকি কি হয়েছে? বললাম তো টাইম নাই। ভাবি আমার চেহারা একটু ভালো করে দেখো। কেন তোমাদেরকে ভালো করে তাকাতে হবে? তুমি নতুন বউ, হ্যাঁ? রোজই তোমার দিয়ে আলাদা আলাদা করে দেখার কি আছে? ভাবি আমার চুলগুলা কি ঘোড়ার লেজের মতো? না তো। তোমার চুল তো অনেকের চুলের চাইতে সুন্দর। না না আমার চেহারা পেত্তির মতো। কি কি হয়েছে তোমার? সমস্যা কি? কি কও এগুলা? উত্তর দাও না। তুমি পেতনি হইলে পরি কে? ভাবি সব ঘুরা পেঁচা সবসময় উত্তর স্ট্রেট কথা বলতে পারো না একটু? আচ্ছা ঠিক আছে, স্ট্রেট বলতেছি। তোমার চুল, চেহারা, ব্যবহার সবকিছু হইলো মাশাআল্লাহ A+, সবকিছু ঠিকঠাক, পারফেক্ট। একটাই সমস্যা, সেটা হলো তুমি আইছা, কারণ ওটার সাথে তো আর চুল চেহারার কোনো সম্পর্ক নাই। আছে?
ঠিক আছে। খুশি? আচ্ছা তোমার কাজে আমি হেল্প করবো? কোনো হেল্প করা দরকার নেই। তুমি রান্না করে এসে একটা কাজ করতে গিয়ে 14টা কাজ বাড়াবা, সেগুলো করতে গিয়ে আমার আবার এক্সট্রা 2 ঘন্টা লাগবে। কোনো দরকার নেই, তুমি যা তোমার নিজের ঘর, নিজের কাজগুলো নিজে করো, তাইলেই আমি। এই শুনছস ভাবি কি বলছে? ভাবি বলছে আমি প্লাস। তুলি না না কি ফুপি বলো? মা তুই তো সবসময় সত্যি কথা বল তাই না? ফুপি 2টা কোয়েশ্চেন করে তুমি একদম সত্যি কথা বলবা। ঠিক আছে। তুমি ঘোড়া দেখছো কখনো? হ্যাঁ দেখছি। ঘোড়ার লেজ দেখছো? হ্যাঁ। আচ্ছা আমার চুলগুলো কি ঘোড়ার লেজের মতো? তুমি বড় হয়েছো এটাও জানো না? ঘোড়ার লেজ তো অন্যরকম, তোমার চুলের মতো নাকি? তাই না? তোমার চুল তো সুন্দর, আর ঘোড়ার লেজ তো পাগলের মতো। পেতনি দেখছো? হ্যাঁ। আমার চেয়ার পেতনির মতো। তুমি মনে হয় সত্যিই পাগল। পেতনি অন্যরকম আর তুমি অন্যরকম। তুমি তো সবচেয়ে বেশি কিউট। থ্যাংক ইউ। স্যার দাঁড়িয়ে কেন, বসুন। থ্যাংক ইউ স্যার। খলিল সাহেব, আপনাকে একটা বিশেষ কারণে ডেকেছি। বলুন স্যার। আপনি তো জানেন আমাদের কোম্পানির কি অবস্থা। আসলে আমরা আর আপনাকে অ্যাফোর্ড করতে পারছি না। জি স্যার। আপনার ওই পাওনা টাওনা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। আমি এটা পার্সোনালি দেখবো যেন যত দ্রুত সম্ভব আপনার পাওনা মিটিয়ে দেওয়া যায়। আই এম সরি। আবার দেখা হবে। উইল মিস ইউ। যোগাযোগ রাখবেন। ভাই মনে কিছু করে না, রিজিকের মালিক আল্লাহ, একটা নেশার ব্যবস্থা হয়ে যাবে। শেষ। 5 লিটারের একটা গ্যালন শেষ। অবশ্য শেষ না কি হবে, এটা তার কোনো বাসা না, এটা একটা ইন্টারন্যাশনাল হোটেল। আম্মু। কি রে, পরীক্ষা শেষ? হ্যাঁ। সব প্রশ্ন আনসার করেছিস ঠিক মতো? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ তাহলে কত পাবি 100-তে? 100-তে 100ই পাবো। 100-তে 100 পাবি? হাতের লেখা তো বানিয়েছিস কাগের ঠ্যাং বকের ঠ্যাং, দেখবো কিরকম 100-তে 100 পাস। আচ্ছা তোর চাচা কই? মনে হয় ঘরে হবে। একটু গিয়ে ডাকতো যা। চাচু, চাচু। ভাবি ক্ষুধা লাগছে খুব, রান্না শেষ হচ্ছে? রান্না হয় না এখনো, তোমার আগে তেল আনতে হবে, তেল শেষ। তুমি একটু সুলতানের দোকানে যাও তো, আচ্ছা। গিয়ে গেলে তেল নিয়ে এসো। ভাবি ওই যে সুলতানের তো কিছু টাকা পয়সা বাকি এখনো। বইলো যে মাস শেষে একবারে দিব, যা তাড়াতাড়ি নিয়ে আসো। দাদু বলে এসেছো? পরীক্ষা হয়েছে কেমন? খুব ভালো। খুব ভালো। আমি জানি আমার সোনামণির পরীক্ষা খুব ভালো হবে। মা এই যে আপনার চাটা। দাও। বৌমা, খলিল কি অফিসে চলে গেছে? হ্যাঁ মা গেছে। আর রুমা ঘুম থেকে উঠেছে? রুমা ওঠেনি এখনো। কি বলো, এত বেলা হয়ে গেছে এখনো পরে পরে ঘুমাচ্ছে?
মা ওর তো বোধহয় সামনে পরীক্ষা, ও রাত জেগে পড়ছে, তো রাত জেগে পড়লে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হবে না? সবই বুঝি বৌমা, ফোন নিয়ে সারা রাত পড়ে থাকে। বন্ধুদের সাথে ওই পড়াশোনা নিয়ে একটু কথা বলি, গল্প সল্প করে, আর এই সময় ওরা ফোনে কথা বলতে একটু পছন্দ করে। মানে বৌমা আমাকে বুঝ দিও না, আমি সবই বুঝি। পেটে ধরেছি না, কি করব, আমার হাতে যত জ্বালা। আর তোমার শ্বশুর স্বার্থপরের মতো আমাকে বিপদে ফেলে আগেই চলে গেল। তোর কি রান্না শেষ? না, মাত্র বসিয়েছি। আচ্ছা, রুবাকে একটু ডাকো, কাজে হাত লাগায়। লাগবে না মা, আমি একাই পাবো কয়জন মাসের রান্না। ঠিক আছে, করো। ও হ্যাঁ হ্যাঁ, শোনো, শেফালি তার মেয়ে ঝুমুরকে নিয়ে আসছে। শেফালি খালা? আমি অবশ্য বলে দিয়েছি যে তুলির পরীক্ষা শেষ হলে তারপরে আসতে। শোনো, তুমি আমার ছেলে মেয়েদের কিছু বলো না, যা বলার আমিই বলবো। আচ্ছা ঠিক আছে মা। আর শেফালি খালা আপনার আপন বোন, উনি চাইলে তো যে কোনো সময় আসতে পারে। আপন যখন পর হয় বৌমা, তখন শত্রুর চেয়েও খারাপ হয়। মা আপনাকে আর কিছু লাগবে? আর কিছু লাগবে না বৌমা। তাহলে আমি একটু রান্না করছি। আচ্ছা যাও, রুমাকে ডেকে নিলে ভালো তো না? ডাকবো, একটু একটু পরে ডাকবো। ঠিক আছে, ঠিক আছে মা। দাদু, চা খাবে? চা কিছু খেয়েছো? কেন প্রতিদিন যে ভাড়াতে যাই সেই ভাড়া দিয়েছে, এটাই তো ন্যায্য ভাড়া। আজকে 10 টাকা বেশি দিতে হবে কেন? তুই তো পাকিস্তান বলে কথা বলছিস, এখনকার যেটা নিজ ভাড়া সেটাই পারা হবে। কি বলে তুই? তোর দাঁত ফেলে দেবো আমি। আপনার টাকা নেই, কেন আমি আমার টাকা নেবো কেন? নিজ ভাড়া আরে কেন এটা ন্যায্য ভাড়া? না না না, আমার পেয়ে তুমি করেন আর টাকা, এই টাকা নিয়ে আরে ভাইয়া, তুমি তো তাড়াতাড়ি। কেন, তোর কোনো সমস্যা আছে? না মানে তুমি আমার সময় ফিরলে তাই জিজ্ঞেস করলাম আর কি। আমার বাড়িতে আমি কখন ফিরবো না ফিরবো সেটা আমার ব্যাপার। তোর কাছে কি আমার কৈফিয়ত দিতে হবে নাকি? না মানে তোমাকে তো এমন সময় বাসায় দেখি না, তাই জিজ্ঞেস করছি। সরি। আজকে শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি চলে যা। তুই কোথায় যাচ্ছিস? আমি যে সুতার ভাই দোকানে যাচ্ছিলাম, ভাবি বললো রান্নার তেল শেষ, তো এটা আনতে যাচ্ছিলাম আর কি। যা যা যা। আর ভাইয়া, ওই সুলতান ভাইয়ের দোকানে কিছু টাকা বাকি, তো ভাবির কাছে টাকা চাইলাম, ভাবি বললো টাকা তোমার কিনে নিতে। আরে না না, তোর ভাবি থেকে নিস। ভাইয়া ওই টাকা পয়সা বাকি, প্লাস কিছু কিনতে গেলে সুলতান ভাই যা তা কথা শোনায় দেয়। কত টাকা? 3000 টাকা। ঠিক আছে। আরে কলিম সাহেব, আপনারই তো খুঁজতেছিলাম। এই সময় আপনার বাসায়, অফিসে যান না আজকে? গিয়েছিলাম, ওই শরীরটা খারাপ লাগছিল তাই চলে এলাম। কি কর, শরীর খারাপ, কি হয়েছে? না মানে তেমন কিছু না, ওই একটু মানে খারাপ আর কি। কারণ আপনারা তো চাকরি বাকরি করেন, আমি তো চাকরি টাকরি করি না। তো এই যে বাড়িটা দেখছেন না, মানে আমার ইনকামের জায়গা তো এই একটাই। হ্যাঁ, আমি আপনার কথা ঠিক বুঝলাম না। না না শোনেন, আমি বাড়িওয়ালা হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে না, যে কোন ভাড়াটিয়া কখন কেমন থাকে, কোন অবস্থায় থাকে, খোঁজ খবরটা নেওয়া, এই জন্য বলা আর কি। ভালো মন্দ দুটো একসাথে দেখবেন কেমন করে হয়? ভালো দেখতে হবে নাহলে খারাপ দেখতে হবে। আরে এটা তো কথার কথা কইলাম। ধরেন আপনি অসুখ বিসুখ হইলো, চাকরি বাকরি চলে গেল, ভাড়াটা যদি দিতে না পারেন তাহলে আমার অসুবিধা হলো না, আমার লস হইলো না।
আমি মানে আপনার লস কেন হবে? আমি যদি ভাড়া না দিতে পারি আপনি অন্য ভাড়াটিয়া তুলবেন বাড়িতে। ভাই বিষয়টা যদি এত সহজ হইতো তাহলে তো হইতোই। শুনেন 6 মাসের ভাড়া না দিয়েও চলে গেছে, এরকম ঘটনাও এই বাড়িতে আছে। আপনার কথা শেষ হয়েছে? আরেকটু বাকি আছে। সবাইকে জানিয়ে দিছি, আপনারা জানাই গেলাম এই মাস থেকে 5,000 টাকা ভাড়া বাড়াই দিছি। আসি, আসসালামু আলাইকুম। বাবা, জানো বাবা, আজকে না আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। তুলি বিরক্ত করো না তো, যাও যাও। তোমার অফিসে কোনো ঝামেলা হয়নি তো? অফিসে ঝামেলা হবে কেন? তোমার কেন মনে হলো যে অফিসে ঝামেলা হয়েছে? আমার কি শরীর টরীর খারাপ হতে পারে না নাকি? তুমি এরকম রেগে যাচ্ছ কেন? এরকম অসময় তো তুমি কখনো বাসায় আসো না, তাই আমি ভাবলাম। হ্যাঁ, তাই তুমি ভাবলে যে আমার অফিসে ঝামেলা হয়েছে। সবসময় 2 লাইন বেশি বোঝো কেন? হ্যাঁ, চলো। আজব তো, পারো তো শুধু ঘরের বউর সাথে রাগ দেখাতে। সুলতান ভাই, ওই রান্নার তেল শেষ, একটু 1 লিটার তেল দেন তো। গেছে দিলে ভালো আছেন? 1 লিটার তেল দেন। সুলতান ভাই, আমি কিন্তু তেলের জন্য কান্নাকাটি করতেছিলাম না। তেল দরকার, তেল দেন। ভাই আপনি শুধু মুস্কাই করতেছি। এই গ্যাসে তেল দে তো। ভাই আনছে। আনছি, এই যে আগের 3,000 টাকা। এখন খাতা লিখে রাখেন, ভাড়া থাকি তো, পালা যাচ্ছি না, সময় মতো দিয়ে দিব। ভাই আমরা তেলটা ছোট দিয়ে করে ব্যবসা ভাই। আমরা ছোট করে ব্যবসা ভাই। আপনারা আজকে আসেন, কালকে চলে যাবেন, তখন আমাদের কি অবস্থা হবে ভাই? ভাই এলাকায় ভাড়া থাকি, কিন্তু কারো টাকা মায়েরা কিন্তু খাই না। গ্যাসে তেল সব ঠিকঠাক করানো তো। আসসালামু আলাইকুম। এটা কি? চশমা। এটার কি পাওয়ার আছে? জি আছে। এটা জানি কনে আছিল? চোখে। এই জায়গায় ছিল না? জি। হ্যাঁ, আল্লাহর দেওয়া 2টা নয়ন, আবার 2টা পয়সা দিয়ে কিনছো। জলাজন্ত একজন মানুষ তোমার সামনে দিয়ে আইডে যাবে লাগছে, ডেসা দিয়ে গুতা দিয়ে ধাক্কা দিয়ে তুই ফালে দিয়ে আইডে যাবে লাগছে। না আঙ্কেল, আসলে মোবাইলে ছিলাম তো খেয়াল করতে পারি নাই। আরে এইটাই তো খাইলো যুব সমাজের, বুঝো নাই? হ্যাঁ, এই মোবাইল তোমাকে মতো বয়সের মানুষের সর্বনাশের কারণ একটাই। খাইতে যাও এইটা, বাথরুমে যাও এইটা, ঘুমাইতে যাও এইটা। হ্যাঁ, এটা ছাড়ো, এই ধ্বংসের পথে থেকে বাইরে আহ। আঙ্কেল, আসলে ইন্টারনেট তো ভালো এবং খারাপ দুইটা দিকই আছে। তোমার কাছ থেকে তো এই জ্ঞান আমি শুনতে চাই না। এইটা ধ্বংস করে দেয়, তোমার মতো বয়সের গুলো আমাদের ধ্বংস করে দেয়। কাজে এটা ছাড়ো, এইটা ছাইরা রাস্তায় আনো, ভালো কিছু করো। শোনো, বাইরের সংসারে আর কতকাল খাইবে? নিজের সরকারি তেল দাও, নিজের রোজগার কইরা তারপর দেখো যে দুনিয়া কি মন। আঙ্কেল, ওই নিজে রোজগার করার জন্য যে ই-কমার্সের ব্যবসার কাজে কিন্তু মোবাইল ইউজ করতেছিলাম। ই কমার্স আর ফি কমার্স এগুলো ভালো মিয়া, এই ফেসবুকে ধ্বংস করে বাড়াইলো দুনিয়া। তোমার মতো বয়সের পোলাপান 6 থেকে 10, 10 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত। আসলে আঙ্কেল, যে অর্গানিক ফুড নামে আমি একটা পেজ করতেছি। ধরেন আপনার ফলমূল, শাকসবজি, তরকারি ঘরে বসে হোম ডেলিভারি দিতে পারবে, এরকম একটা বিজনেস দরকার। আমি ঘরে বইতাম, ঘরে এনে দিয়ে দেবো। এর লেগেই তো গত ঈদে এই ফেসবুকে মানে দেখিয়া একটা শার্টের অর্ডার দিছিলাম। শার্টটা তাই না দিয়ে গেল। ঈদের দিন পিনবার গেছি, বোতাম থাকে 5টা, দেখি 3টা, 2টা বোতাম নাই। এটা ভালো দিক কোন থেকে দিল, তোর খারাপই তো। জি আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আসি আঙ্কেল। এই হলো খারাপ লেগে আমি তোমার বয়সে বকা শোনাও যে না ছিল এমনি কারো। তোমার মতো আমার একটা বাগনি আছে বাসায়, 24 ঘন্টা আঙ্গুল দিয়ে গুতাইতে থাকে। হ্যাঁ, ওই যে আমার জ্ঞান দিলে, যেটার মধ্যে ভালো দিক আছে খারাপ দিক আছে, এটার মধ্যে খারাপ দিকই বেশি আছে। যাও ভালো থাক।